দীর্ঘদিনের গৃহযুদ্ধ ও জাতিগত সংঘাতে সিরিয়ার অবস্থা বিধ্বস্ত প্রায়, আর মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে মার্কিন কর্তৃক আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা। অবশেষে সিরিয়ার জন্য স্বস্তির বার্তা দিয়েছে মার্কিন পার্লামেন্ট কংগ্রেস। এবার দেশটির ওপর জারি করা সকল ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনামলে যুক্তরাষ্ট্র দেশটির ওপর একাধিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এসব নিষেধাজ্ঞার মধ্যে জ্বালানি তেল বিক্রি, আন্তর্জাতিক লেনদেন এবং বিদেশি বিনিয়োগে কঠোর সীমাবদ্ধতা অন্তর্ভুক্ত ছিল। এর ফলে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার সাধারণ জনগণ চরম মানবিক ও অর্থনৈতিক সংকটে পড়ে। স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 2000 সালের জুলাইয়ে হাফিজ আল আসাদের মৃত্যুর পর বাশার আল আসাদ ক্ষমতায় আসেন। তার শাসনামলেই সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয় এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ধাপে ধাপে নিষেধাজ্ঞা জোরদার করে। পরবর্তীতে সিরিয়ায় রাজনৈতিক পট পরিবর্তনের পর তুরস্কের সুপারিশ বিবেচনায় নিয়ে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প এসব নিষেধাজ্ঞার কার্যকারিতা আংশিকভাবে স্থগিত করেছিলেন। তবে সিরিয়ার নতুন নেতৃত্ব নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল। অবশেষে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত একটি বিল উত্থাপন করা হয়। ভোটাভুটিতে বিলটির পক্ষে ভোট দেন 77 জন সিনেটর এবং বিপক্ষে ভোট দেন 20 জন। সিনেটে পাশ হওয়ার পর এটি কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনও পায়। সিনেটের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য জিয়ান্নে শাহিন বলেন, এই সিদ্ধান্ত সিরিয়ার সাধারণ জনগণের জন্য একটি নতুন সুযোগ তৈরি করবে এবং তারা দীর্ঘদিনের দুর্ভোগ কাটিয়ে দেশ পুনর্গঠনের পথে এগোতে পারবে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরে সিরিয়া সরকার সন্তোষ প্রকাশ করেছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, সিরিয়ার জনগণের পাশে দাঁড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে তারা স্বাগত জানাচ্ছেন। রাবিতা খন্দকার, বাংলা বাজার পত্রিকা।